শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে রুবেল ভুঁইয়ার তথ্য ও ভিডিও চিত্রে। বুধবার দেশজুড়ে জাকের পার্টির মূল দল ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর সাহারপাড় চৌরাস্তার মোড়ে এই জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়। জামশেদ চৌধুরীর সভাপতিত্বে ও রেজাউল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক খাদেম আলমগীর শাহ। বিশেষ অতিথি ছিলেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংস্কৃতিক ফ্রন্টের সভাপতি মোহাম্মদ মনিরুল হক এবং নবীনগর পৌর জাকের পার্টির সভাপতি মোহাম্মদ বাহার মিয়া, পৌর জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমন খা, জাকের পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাবুল সহ আরো অনেকে। যারা যে মসুদি নিয়ে আসছেন, যে নিয়োগ করে নিয়ে আজকের এই অনুষ্ঠানে আসছেন, আল্লাহ পাক সবার নেক বাসনের জন্য আমার পীরের দয়া কবুল করে নেন। অনেকের ছেলে মেয়েরা বিদেশে আছে, অনেকে অনেক সমস্যায় আছে, অনেকে মিথ্যা কেস মামলাত আছে। আল্লাহ পাক এই আখির মুনাজাতের মাধ্যমে আল্লাহ পাক যেন সবার সমস্যার সমাধান করে দেন। অর্থ ব্যবসায়ীরা যারা আছেন প্রত্যেকের ব্যবসাতে যেন আল্লাহ পাক বরকত দান করে। আজকে আমরা ৩৬ বছর পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আগে আসছি ঈদে মিলাদুন নবী দাওয়াত নিয়ে আসছি। একটি সরকার গঠন করা হয়েছিল, এমন কোন রাজনৈতিক দলের নেতা নাই ওই সরকারের আমলে জেল খাটে নাই। নবীনগর না, সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা খবর নিয়ে দেখতে পারেন, জাকের পার্টির একজন নেতাও তখন পলাইতে হয় নাই। কারণ আমরা সত্যের পক্ষে থাকি সবসময়। আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা জ্বালাও পোড়াও না। বাংলাদেশের যতগুলো ঘূর্ণিঝড়, যতগুলো বন্যা, যতগুলো মহামারী, প্রত্যেকটি জিনিসে জাকের পার্টির স্বেচ্ছাসেবক ফ্রন্ট সবার আগে থাকে। গত কিছুদিন আগে আপনারা দেখছেন একটি বিমান দুর্ঘটনা। ওই বিমান দুর্ঘটনার সর্বপ্রথম স্বেচ্ছাসেবক যারা আগিয়ে গেছে, সামনে গিয়ে তারা নিজের প্রাণ জীবন বিসর্জন দিয়ে যারা কাজ করছে, ওই কর্মীগুলো ছিল জাকের পার্টির। বিভিন্ন বন্যাতে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে আমাদের হুজুরের পক্ষ থেকে বন্যার মধ্যে যখন আসে, ওইটার নাম হয় উপহার। যে হুজুর কাবলাদানের আওলাদের পক্ষ থেকে বন্যার্ত মানুষের সহযোগিতার জন্য উপহার পাঠাইছে। বাংলাদেশে এই জাকের পার্টি আদর্শ নিয়ে যদি বাংলাদেশ গড়তে পারে, জাকের পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলছে আমাকে যদি একটিবার আপনারা সুযোগ দেন, আমি বাংলাদেশের সরকারের রূপরেখা ৩ বছরে পরিবর্তন করে দেখাবো। ডক্টর সাইয়েম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব, উনি একটি গোলাপ ফুল আমাদের জাকের পার্টির প্রতীক, গোলাপ ফুল হাতে নিয়ে বলছে আমাকে শুধু একটিবারের জন্য সুযোগ দেন। আপনারা যারা আছেন তারা জানেন আমাদের দেশের যে কোনো রাজনৈতিক দল তাদের উদ্দেশ্য হাসিলের জন্য হরতাল করে, জ্বালাও পোড়াও করে, টেন্ডারবাজি করে, কিন্তু জাকের পার্টির মধ্যে এগুলা নাই। আমরা আমাদের নিজের ঘরের পয়সা দিয়ে রাজনীতি করি।